এই 12 জনের যে টিম কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হয়ে গ্রুপ সাব গ্রুপ করে 2-3 ভাগ হয়ে থাকে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাও তারা কোনো না কোনোভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিং এর সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপটির একটি ফ্র্যাকশন রাজীব হোসেন রানা এবং তার নেতৃত্বে 3 জনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংগঠিত করে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবং অথবা রহস্যজনকভাবে বলা যায় যে ইট ওয়াজ নট রিপোর্টেড টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন। কেন ছিল না? তার কারণ সেখান থেকে এই যেই গ্রুপটি রানা মামুনের নেতৃত্বে, সেই গ্রুপটি তখন ওখান থেকে যে চুরি করে তার মধ্যে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার এবং সবচেয়ে বড় যে জিনিসটি থাকে সেটি হলো অস্ত্র চুরি করে নিয়ে আসে। সঙ্গতই কারণে এটির যে মালিক তার নাম জনৈক শাহিন, সে কিন্তু স্বাভাবিক কারণেই যেহেতু ইল্লিগাল আর্মস সে থানাতে জানায়নি। 22 তারিখ থেকে 27 তারিখ এ মাসের এপ্রিলে এই 5 দিনের মধ্যে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার মধ্যে 4টি বিদেশি পিস্তল এবং 38 রাউন্ড গুলি উদ্ধার হয়। এতদূর সংশ্লিষ্টতায় সরাসরি 5 জনকে গ্রেপ্তার করা হয়। যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে শাহিন রয়েছে এবং যে 4 জনের কাছে ওয়েপন পাওয়া যায় তাদের একজন হলো রাজীব হোসেন রানা, সুজন, মানিক এবং পারভেজ। এদের মধ্যে সুজনের কাছে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, রানার কাছে একটি, মানিকের কাছে একটি এবং পারভেজের কাছে একটি। এখানে উল্লেখ করার মতো যে রানার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে, সুজনের বিরুদ্ধে 1টি মামলা, মানিকের বিরুদ্ধে 4টি মামলা এবং পারভেজের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। একজন জুডিশিয়াল ডিপোজিশন দিয়েছে দীর্ঘ আদালতে এবং বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যথেষ্ট তথ্য তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। তারা এখন জেল হাজতে আছে, আর 2 জন বাইরে আছে, আমাদের হাতে গ্রেপ্তার নেই। তারা কারা আমরা এখন না বলি, আমরা দেখি তাদেরকে ধৃত করতে পারি কিনা। যদিও একজন বোধহয় অ্যাট এ লার্জ, সে হয়তো দূরে আছে, তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে কোনোভাবে ধৃত করা যায়। তা আমরা মনে করি যে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা হয়েছে। একটা অত্যন্ত পটেনশিয়াল এফোর্ট লালবাগ ডিভিশন দিয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।